আহমেদাবাদে 242 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। গুজরাটের আহমেদাবাদের ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। বিমানে 242 জন যাত্রী ছিলেন, তার সঙ্গে ছিলেন কেবিন ক্রু এবং পাইলট। কালো ধোঁয়া ঢেকে গিয়েছে চারিদিকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি ওড়ার সময় বিমানটি ভেঙে পড়ে 9 মিনিটের মধ্যে। তবে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঠিক কতজনের মৃত্যু হয়েছে সেটা সম্পূর্ণভাবে জানা যায়নি, কিন্তু সমস্ত যাত্রীরই মৃত্যু হয়েছে, শুধু মাত্র একজন সে বিমান থেকে বেঁচে ফিরেছেন, অর্থাৎ 241 জনের মৃত্যু হয়েছে। তবে অনুমান করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে বিরাট বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ থেকে টেক অফের সময় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে বিমানের পিছনের অংশে একটি গাছের সাথে ধাক্কা হতে পারে অথবা কোনো পাখির সাথে ধাক্কা হতে পারে। এরপরেই বিমানটি আগুন ধরে যায়। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল। বলা হচ্ছে যে বিমানটিতে 242 জন যাত্রী ছিল। বহু প্রাণের আশঙ্কা। মুর্শিদাবাদ ও মহেশতলা কাণ্ডের জোড়া আঁচে উত্তপ্ত রাজ্য বিধানসভা। দুটি ঘটনার এদিন জোড়া মুলতবি প্রস্তাব আনল বিধানসভার অধ্যক্ষ, তা খারিজ করে দেন। এরপরেই শুভেন্দুর নেতৃত্বে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি। এরপরেই তার নেতৃত্বে বিক্ষোভ চালু থাকে। এই মুহূর্তের মাথায় তুলসী নিয়ে রাজভবনের পথে শুভেন্দুসহ বিজেপি বিধায়করা মহেশতলা কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন। দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই সমস্ত খবর কিন্তু রয়েছে। এর মধ্যে এই বিমান দুর্ঘটনা একটা বড় ধরনের ভয়াবহ কাণ্ডের সাক্ষী হয়ে থাকলো বিমান যাত্রার ইতিহাসে এয়ার ইন্ডিয়ার তরফে। এয়ার ইন্ডিয়া এর মধ্যেই ঘোষণা করেছে প্রত্যেক যাত্রীকে 1 কোটি করে টাকা ক্ষতিপূরণ হিসাবে তারা দেবেন। এখন দেখার বিষয় বিমানের ব্ল্যাক বক্স থেকে কী কী তথ্য উঠে আসছে সেটা নিয়ে কিন্তু অধীর আগ্রহে রয়েছে পুরো দেশবাসী তথা বিশ্ববাসী। এই ঘটনার জন্য অবশ্যই ব্রিটেন সরকার তাদের হস্তক্ষেপ দাবি করেছে। দর্শক, এই ঘটনা সত্যিই কি কোনো যান্ত্রিক দলযোগ কিংবা কোনো কি নাশকতার ছক ছিল? অবশ্যই এই ঘটনা প্রসঙ্গে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।